ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা কোনো গৃহে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তোমরা তার যে অধিবাসী আছে তখন তাদেরকে তোমরা সালাম দিবে। তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এই যে সালাম দেওয়াটা এটাই হবে মহান রবের পক্ষ থেকে পবিত্র বরকতময় বাক্য। সুতরাং আপনি যদি আপনার ঘরের মধ্যে পবিত্র বরকত চান তাহলে আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সুতরাং আপনি ব্যক্তিত্বের অন্যতম মাধ্যম হচ্ছে আপনি যখন আপনার ঘরে প্রবেশ করবেন তখন আপনাকে আপনার ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। নচিত আপনি ব্যক্তিত্ববিহীন পুরুষ, নচিত আপনি ব্যক্তিত্ববিহীন স্বামী। ব্যক্তিত্ববিহীন স্বামীর যেমন এই সমাজে বুঝা, ঠিক ব্যক্তিত্ববিহীন স্বামী হচ্ছে সমাজের জন্য ময়লা আবর্জনা। সুতরাং ব্যক্তিত্বহীন স্বামী, ব্যক্তিত্বহীন স্ত্রী, ব্যক্তিত্বহীন সমাজ, ব্যক্তিত্বহীন পুরুষ, ব্যক্তিত্বহীন নারী ডাস্টবিনের সমতুল্য। ওকে তোরে ডাস্টবিনে ফেলে দিতে হবে, এটাই ঠিক। তারপরে আরেকটি বিস্তারিত বলছি, ঘরের মধ্যে সালাম দিতে হবে। আন কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা কোনো গৃহে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আহলিহি, তখন তার অধিবাসীকে সালাম দেবে। ওয়া ইদা খরাজতুম, যখন তোমরা বের হবে, ফাউদিউ আহলাহু, এবং ওই অধিবাসীর কাছ থেকে বিদায় নেবে বিসালাম, সালামের মাধ্যমে। সুতরাং ঘরে প্রবেশ করলো সালাম দিতে হবে, বের হলেও সালাম দিতে হবে। এটাই আমাদের আদর্শ, এটাই মুসলিম জাতির আদর্শ। যদিও মুসলিম নামে কাজে নয়, সেই তো দেখা যায় ঘরের মধ্যে কেউ সালাম দিয়ে প্রবেশ করি না, বিবি ওই বিষয়ে কোনো কথা বলে না। আরেকটি হাদিস আপনাদেরকে বলতে চাচ্ছি, যেটা আবি উমামা ওয়া আবি উমামা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিত্বে থাকবেন। তিন শ্রেণীর ব্যক্তি মহান প্রতিপালকের জিম্মাদারিত্বে থাকবেন। তিন শ্রেণীর ব্যক্তি মহান গফুরের জিম্মাদারিত্বে থাকবেন। তার মধ্যে এক শ্রেণীর হচ্ছে ওয়ারাজুলুন দাখালা বাইতাহু, এমন এক লোক যে লোক প্রবেশ করে তার ঘরে বিসালামিন, সালামের মাধ্যমে, ফাহুয়া যামিনুন আলাল্লাহ, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিত্বে থাকবেন। সে নবী, সে ব্যক্তি মহান রবের অভিভাবক করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন কেমন জিম্মাদারিত্বে রাখবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর উপর যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক। কিসের মাধ্যমে, কেন অভিভাবক? অভিভাবক হয়ে কি করবেন? ইখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর, তিনি তাদেরকে, এই যে যারা ঈমান এনেছে তাদেরকে তিনি অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসবেন, নূরের দিকে প্রবেশ করবেন। ইখরিজুহুম, তিনি বের করবেন, মিনাজ যুলমাতি, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। সুতরাং আপনার জীবনে কষ্ট, লাঞ্ছনা, অপমান থাকলে তিনি সেই অভিভাবক, তিনি আপনাকে সুখের দেখা দেখাবেন। তিনি সেই অভিভাবক যিনি আপনার ঋণগ্রস্ত ঋণদেরকে ঋণের বোঝা পরিশোধ করাবেন। তিনি সেই অভিভাবক। তবে যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, ঈমান এনেছেন, এর সবচেয়ে বড় মাধ্যম শুধুমাত্র সালাত, সিয়াম, যাকাত আর মুখে 4-5টা দাড়ি রাখলেই আর লা ইলাহা ইল্লাল্লাহ বললেই, কপাল ঘষাতে ঘষাতে আল্লাহ আল্লাহ বললেই ঈমান আনার বহির প্রকাশ হয় না। ঈমান আনার বহির প্রকাশ অনেক মাধ্যম, তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে ইফশায়ে সালাম, সালামের বিস্তার করা, সালামের প্রবাহ করা, সালাম দেওয়া, সালাম নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের
আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াত দ্বারা আপনাকে বুঝাচ্ছেন, আপনি যদি ঈমান আনেন তাহলে আপনার জন্য এই কাজগুলো সহজ, আর যদি আপনি ঈমান না আনেন তাহলে আপনার জন্য এই কাজগুলো কঠিন। আপনি ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করতে পারবেন না, সিগারেট ফুঁকতে ফুঁকতে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন, এটাই আপনার ঈমান নেই, এটাই আপনার ঈমান নেই। সুতরাং আপনি যতই বলেন না মুখে যে আমি অমুকের বেটা, ঈমানদারের পোলা, আমার বাপ ছিল মসজিদের সভাপতি, আমার মাই ছিল মসজিদের সভাপতি, তবে আপনি ব্যক্তিত্ববিহীন মসজিদের সভাপতি, কেননা আপনি একজন ইমামকে দেখলে সম্মান করতে পারেন নাই, এটাই বাস্তব।